বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন কিছু চাল থাকে যা হয়তো নিঃশব্দে দেওয়া হয়, কিন্তু তার প্রতিধ্বনি শোনা যায় কয়েক দশক ধরে। ভারতের প্রতিরক্ষা খাতের এই আমূল পরিবর্তনের গল্পটাও জানেন একদম ঠিক তেমনই। এই বদলটা এতটাই নাটকীয় যে আজ চীন থেকে শুরু করে ইউরোপের বড় বড় দেশগুলোর কপালেও কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে ডুব দেওয়া যাক। আর এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে হঠাৎ করে উঠে এসেছে একটা দেশের নাম আর্মেনিয়া। দৃশ্যপট সেখানে আমূল বদলে গেছে। আজ আর্মেনিয়ার আকাশে যখন নিরাপত্তার প্রশ্ন ওঠে, তখন তারা কিন্তু বেইজিং বা প্যারিসের দিকে তাকায় না। তাদের ভরসার জায়গা এখন মেড ইন ইন্ডিয়া প্রযুক্তি। অথচ এক সময় এই আর্মেনিয়াই ছিল চীনা অস্ত্রের অন্যতম বড় একটা বাজার। কিন্তু তাদের এই হঠাৎ দিক পরিবর্তনটা বিশ্ব প্রতিরক্ষা বাজারে রীতিমতো একটা আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিষ্ঠিত শক্তিধর দেশগুলো এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে যে ভারতের এই উত্থানকে তারা ঠিক কিভাবে সামলাবে। একটা সময় ছিল যখন সস্তার চীনা খেলনার মতোই সস্তার অস্ত্র দিয়ে বেইজিং সেখানে ব্যবসা জমিয়েছিল। কিন্তু আজ পরিস্থিতিটা দেখুন, পুরো খেলাটাই ঘুরে গেছে। ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে বিধ্বংসী পিনাকা রকেট লঞ্চার, এইসব ভারতীয় অস্ত্রশস্ত্রই এখন আর্মেনিয়ার সামরিক শক্তির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনটা আসলে কতটা নাটকীয় সেটা বুঝতে হলে আমাদের মাত্র এক দশক অতীতে ফিরে যেতে হবে। চলুন দেখি ভারত ঠিক কোথায় দাঁড়িয়েছিল তখন। ভাবা যায়, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট কিন্তু এটাই বলছে যে মাত্র এক দশক আগেও ভারত ছিল বিশ্বের ১ নম্বর অস্ত্র আমদানিকারক দেশ। এর মানেটা কি দাঁড়ায়? মানে হল, আমাদের প্রতিরক্ষার প্রায় ৭০% ছিল বিদেশি নির্ভর। একটা ছোট বুলেটের খোল থেকে শুরু করে উন্নত যুদ্ধবিমান পর্যন্ত সবকিছুর জন্য আমাদের রাশিয়া, ফ্রান্স বা আমেরিকার মতো দেশগুলোর দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হতো। আচ্ছা, তাহলে আসল প্রশ্নটা হলো, আর্মেনিয়া হঠাৎ করে চীনের দিক থেকে মুখ ফিরিয়ে ভারতের হাত ধরল কেন? তাদের এই হিসেব নিকেশের পেছনে আসল কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে গুণগত মান আর ভূ রাজনীতিতে। আজারবাইজানের সাথে দীর্ঘদিনের সংঘাতের কারণে আর্মেনিয়ার এমন অস্ত্র দরকার ছিল যা কেবল কাগজে কলমে শক্তিশালী নয়, বরং আসল যুদ্ধের ময়দানে নিজের কার্যকারিতা প্রমাণ করতে পারবে। আর ঠিক তখনই চীনা অস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় ভারতই তাদের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য সঙ্গী হিসেবে উঠে আসে। আর এই বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ একটা বিশেষ চুক্তি, যা ভারতের প্রতিরক্ষা খাতের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং বিশ্বমঞ্চে তার সক্ষমতা প্রমাণ করেছিল। ভারতের তৈরি ৭টি র্যাডার সিস্টেমের কথাই ধরুন না। 2020 সালে যখন আর্মেনিয়া ওয়েপেন লোকেটিং র্যাডারের জন্য একটা গ্লোবাল টেন্ডার ডাকল, তখন লাইনে কারা ছিল জানেন? পোল্যান্ড এবং রাশিয়ার মতো প্রতিষ্ঠিত শক্তিগুলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আর্মেনিয়া বেছে নিল ভারতের প্রযুক্তিকে। প্রায় $40 মিলিয়ন সেই চুক্তিটা কিন্তু কেবল একটা বাণিজ্যিক লেনদেন ছিল না, এটা ছিল ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির সামর্থ্যের এক বিরাট আন্তর্জাতিক স্বীকৃতি। ব্যাপারটা খুব সহজ। চীনের অস্ত্র হয়তো দামে সস্তা, কিন্তু নির্ভরযোগ্যতার প্রশ্নে সেটা বেশ পিছিয়ে। অন্যদিকে ভারতীয় অস্ত্র সাশ্রয়ী মূল্যের পাশাপাশি অত্যন্ত নির্ভরযোগ্য, যা আর্মেনিয়ার মতো দেশগুলোর জন্য একেবারে যাকে বলে একটা আদর্শ প্যাকেজ। এখন আর্মেনিয়ার এই ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, বরং এটা বিশ্ব প্রতিরক্ষা বাজারে ভারতের এক বৃহৎ উত্থানেরই প্রতিফলন। ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি, যেখানে মাত্র কয়েকশো কোটিতে সীমাবদ্ধ ছিল, আজ তা হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এক কথায় একটা অসাধারণ উল্লম্ফন। এই অগ্রগতির পেছনে রয়েছে একটা শক্তিশালী দেশীয় ইকোসিস্টেম। ডিআরডিওর সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছে ভারতের প্রাইভেট সেক্টর। টাটা অ্যাডভান্সড সিস্টেমস বা ভারত ফোর্জের মতো নামগুলো আজ বিশ্ববাজারে প্রতিষ্ঠিত, এবং ৮৫টিরও বেশি দেশে ভারতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম পৌঁছাচ্ছে। এই একটা বাক্যই পুরো বিষয়টিকে চমৎকারভাবে তুলে ধরে, তাই না? ভারত এখন আর কেবল ক্রেতা নয়, বরং খেলার নিয়ম বদলে দেওয়া এক শক্তিশালী বিক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর ফলে বিশ্ব প্রতিরক্ষা বাজারে একটা নতুন কৌশলগত দাবার শক তৈরি হয়েছে, যেখানে ভারত কিন্তু প্রতিষ্ঠিত শক্তিগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ভারতের এই উত্থান আজ ফ্রান্সের মতো দেশকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। কারণটা কি? কারণ ভারত এমন এক প্রতিযোগী হিসেবে উঠে আসছে যে উন্নত মানের প্রযুক্তি দিচ্ছে অনেক সাশ্রয় মূল্যে, আর তার সাথে কোনো কঠিন রাজনৈতিক শর্তও জুড়ে দিচ্ছে না। এই প্রাইস টু পারফরম্যান্স রেশিওর সাথে পাল্লা দেওয়া পশ্চিমা দেশগুলোর জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর চীনের জন্য আর্মেনিয়ার এই সিদ্ধান্তটা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং তাদের তৈরি করা তথাকথিত সস্তা ও সেরা প্রযুক্তির যে ইমেজ, সেটার উপর একটা বিরাট আঘাত।
পরিশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আধুনিক রণকৌশল এবং প্রযুক্তির এই লড়াইয়ে ভারত কি পারবে ফ্রান্স বা রাশিয়ার মতো দেশগুলোকে পুরোপুরি সরিয়ে দিয়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে? একটা ব্যাপার নিশ্চিত, আগামীর প্রতিরক্ষা রাজনীতিতে ভারত ফ্যাক্টরকে আর কেউ উপেক্ষা করতে পারবে না।